17 এপ্রিল দুপুর 12টা উত্তরা ৫ নম্বর সেক্টরে বায়োটেক কর্পোরেশনের অফিসে দুই যুবক ছাত্র সমন্বয়ক পরিচয়ে প্রবেশ করে। কিছুক্ষণ পর আরও ১৫-২০ জন আসে। তারা নিজেদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা দাবি করে এবং অফিসের চেয়ারম্যান ও এমডিকে না পেয়ে অফিসে ভাঙচুর চালায়। সেই সাথে ম্যানেজারকে অপহরণ করে ১০ কোটি টাকা মুক্তিপণ দাবি করেন তারা। আমরা ছাত্র, আমরা সমন্বয়ক, আমাদের দায়িত্ব আছে এগুলো করা, যারা ডোনেট করে আমাদের দোষর, এগুলো আমাদের কাছে বারবার বলছে। না, আমাদের তাদের আচরণে মনে হয় যে আমরা কত বড় যে অপরাধী, কত বড় যে অপরাধ আমরা করছি। আমাদের ফোন পর্যন্ত ব্যবহার করতে দেয় না। যে ফোন তো নিয়ে নিছে, তারপরে একটা ফোন আসলে লাউড স্পিকারে দেন, কে কথা বলতেছে, কার সাথে কথা বলতেছে, মানে অন্য অবস্থা। এদিকে অপহৃত ম্যানেজারকে উদ্ধার এবং কাজী জোবায়ের ও আবির হাসান নামে জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। পশ্চিম থানার ওসি জানান, বিকাল ৩টার দিকে অপহরণের খবর পেয়ে রাত ৮টার দিকে ভুক্তভোগীকে উদ্ধার এবং দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ। দুজনকে আমরা শনাক্ত করি। তাদের একজনের নাম কাজী জোবায়ের, সে হলো এর আগেও একটি চাঁদাবাজি মামলার আসামি। তার নেতৃত্বে মূলত ১০ থেকে ১২ জন ছেলে সেখানে যায়, যে তাদের মালিকের খোঁজাখুঁজি করে। মালিককে না পেয়ে ম্যানেজারকে ওখান থেকে অপহরণ করে নিয়ে যায়। যাওয়ার সময় সিসি ক্যামেরার যে ডিভিআর মেশিন, সেগুলো তারা ওখান থেকে নিয়ে যায় এবং ১০ কোটি টাকা দাবি করে তাদের কাছে মুক্তিপণ বাবদ। এবং একটা পর্যায়ে যখন টাকা তারা দিতে অপরতা প্রকাশ করে। উদ্ধারের পর বায়োটেক কর্পোরেশনের ম্যানেজার ও চেয়ারম্যান জানান, অপহরণের শ্বাসরুদ্ধকর ঘটনা। ওনারা বলছে যে আমাদের কাছে নিউজ আছে, আপনার সামরা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের বিষয়, আওয়ামী লীগের টাকা পয়সা দিতে নয়। আমি বলছি যে আমি তো ওই জায়গায় চাকরি করি, আমি তো আর নাই, আপনারা কথা বলেন। আমার ফোন দিয়ে যখন ফোন দেয়, আমি একটু কথা বললেই আমার যেটুকু শিখাই দেয় ওইটুকু বলছি, পরবর্তীতে আমার কেটে নেই। প্রোডাক্ট নিবে আইসা পরিচয় দিছি, আমরা মাওনার থেকে আসছি প্রোডাক্ট দিব, ফার্মেসি দিছি, নতুন ফার্মেসিতে মাল উঠবো এই বলে সে ভিতরে গেছে। ওখানে যে নাস্তাও করাইছে ওরা, আমি যেটা শুনেছি এদের কাছ থেকে, এরা কফি বিস্কিট খাওয়াইছে। খাওয়ানোর পরে আরও পরবর্তীতে 2 জন ঢুকছে, পরবর্তী 4 জন হয়েছে, 4 জন জায়গায় 6 জন হয়েছে, তখন ওকে বের করে দিচ্ছি। পুলিশ জানায়, কাজী জোবায়ের পূর্বেও একটি চাঁদাবাজির মামলায় গ্রেফতার হয়েছিল। গত 25 অক্টোবর ভোরে উত্তরা 3 নম্বর সেক্টরে বেইজিং হোটেল থেকে টাকাসহ কাজী জোবায়ের এবং তার 8 সহযোগীকে গ্রেফতার করেছিল যৌথ বাহিনী। আমরা রাত 8:30টার সময় মোবাইল টেকনোলজি সহযোগিতায় ওই ভিকটিমকে উদ্ধার করে, অবৈধ ভিকটিমকে, এবং 2 জনকে আটক করি, কাজী জোবায়ের এবং আবির নাম। তাদের কাছ থেকে ল্যাপটপ উদ্ধার করি, ভিকটিমের অফিসের ল্যাপটপ। তো তাদের কাছে টাকা যে 10 কোটি টাকা দাবি করছিল, এটারও আমরা সত্যতা পাই, এভিডেন্স পাই এবং কিছু ভিডিও ফুটেজ পাই, এবং অন্যান্য আলামত উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।